আব্বু কথা রেখেছেন। ৩ বার ইন্টারমিডিয়েট ফেল করার পর আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন রিকশাওয়ালার সাথে। সব বাবাই যদিও এরকম কথা রাগ করে বলেন, কিন্তু আমার আব্বু এক কথায় মানুষ, বলেছেন এবং দিয়েছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রিমা। আজ আপনাদের একটি খুব সুন্দর ভালোবাসার গল্প শোনাতে চলেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমার রিকশাওয়ালা দুলাভাইকে নিয়ে আমি খুবই বিরক্ত। যখন তখন আমার সাথে এসে শালি শালি বলে ঢং করেন লোকের মধ্যে। আমার খুবই বিরক্ত লাগে। ভয়ে ভয়ে আমি ভালোভাবে পড়াশোনা করছি। আমি ফেল করতে চাই না। আমি রিকশাওয়ালা বিয়ে করতে আগ্রহী নই। দুলাভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম না। আব্বু একদিন ওনার রিকশায় বাজার করে ফিরছিলেন। তখন উনি আব্বুর সব বাজার নিজে হাতে করে বাসায় পৌঁছে দিয়ে গেছেন দেখে আব্বু মুগ্ধ হয়েছেন, যার ফলস্বরূপ ওনার সাথে আমার বোনের বিয়ে। কিন্তু ওনার ফ্যামিলির সাথে আমাদের এখনো দেখা হয়নি। দুলাভাই সারাদিন রিকশা চালিয়ে বাসায় এসে ঘাম মুছতে মুছতে ডাকেন, ও বউ, ও শালি, পানি দাও। মনের দুঃখে আমার বোন কয়েকবার আত্মহত্যা করতে গেছে। প্রতিবারই আব্বুর কাছে জোরশের থাপ্পড় খেয়েছে। দুলাভাইকে আমার বোন দেখতে পারে না। রাতে আমার ঘরে এসে থাকে আর সারা রাত কাঁদে। তুহিনা, এ আমার কি হয়ে গেল রে? আমার বয়ফ্রেন্ড ছিল সরকারি অফিসার, আর আমার বিয়ে হয়ে গেল একটা রিকশাওয়ালার সাথে রে। আপুকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। সামনে আমারও রেজাল্ট। আমি খুবই আতঙ্কে আছি। হয়তো আমার বর হবে এক অটোওয়ালা, তারপর 2 ভাইওয়ালা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সকালে একজন অটো নিয়ে বের হবে, একজন রিকশা নিয়ে। এদিকে আমরা 2 বোন প্রাইভেট কার ছাড়া কোথাও যাই না। কি একটা অবস্থা! দুশ্চিন্তায় শিউরে উঠে আমার, আর সেই রাতে ঘুমও হয় না। আমার বিদেশ থাকা ফুপি বাসায় এসেই চিল্লাচিল্লি শুরু করেছেন। আব্বুকে বলছেন, এটা তুমি কি করলা? এত বড় ক্ষতি কেউ নিজের মেয়ের করে? এর চেয়ে আমার কাছে পাঠিয়ে দিতা, আমি কি মরে গেছিলাম? এসব বলতে বলতে দুলাভাইয়ের কাছে গিয়ে রাগী গলায় বললেন, ইউস্কো, হাউ ডেয়ার ইউ, হু আর ইউ? দুলাভাই বললেন, ইউ কনসেন্টলি মাই লিগাল ওয়াইফ, আই হ্যাভ নো মিস্টেক। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি দেখে দুলাভাই আবারও বললেন, আমিও ভালো ঘরের সন্তান, আমিও ইন্টারফেল, ইংরেজিতে ভালোই ছিলাম, অঙ্কে ধরা খাইছি, এই জন্য আমার আব্বুও আমাকে রিকশা কিনে দিছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও একটি সুন্দর গল্প নিয়ে। আব্বু কথা রেখেছেন। 3 বার ইন্টারমিডিয়েট ফেল করার পর আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন রিকশাওয়ালার সাথে। সব বাবাই যদিও এরকম কথা রাগ করে বলেন, কিন্তু আমার আব্বু এক কথায় মানুষ, বলেছেন এবং দিয়েছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রিমা। আজ আপনাদের একটি খুব সুন্দর ভালোবাসার গল্প শোনাতে চলেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমার রিকশাওয়ালা দুলাভাইকে নিয়ে আমি খুবই বিরক্ত। যখন তখন আমার সাথে এসে শালি শালি বলে ঢং করেন লোকের মধ্যে। আমার খুবই বিরক্ত লাগে। ভয়ে ভয়ে আমি ভালোভাবে পড়াশোনা করছি। আমি ফেল করতে চাই না। আমি রিকশাওয়ালা বিয়ে করতে আগ্রহী নই। দুলাভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম না। আব্বু একদিন ওনার রিকশায় বাজার করে ফিরছিলেন। তখন উনি আব্বুর সব বাজার নিজে হাতে করে বাসায় পৌঁছে দিয়ে গেছেন দেখে আব্বু মুগ্ধ হয়েছেন, যার ফলস্বরূপ ওনার সাথে আমার বোনের বিয়ে। কিন্তু ওনার ফ্যামিলির সাথে আমাদের এখনো দেখা হয়নি। দুলাভাই সারাদিন রিকশা চালিয়ে বাসায় এসে ঘাম মুছতে মুছতে ডাকেন, ও বউ, ও শালি, পানি দাও। মনের দুঃখে আমার বোন কয়েকবার আত্মহত্যা করতে গেছে। প্রতিবারই আব্বুর কাছে জোরশের থাপ্পড় খেয়েছে। দুলাভাইকে আমার বোন দেখতে পারে না। রাতে আমার ঘরে এসে থাকে আর সারা রাত কাঁদে। তুহিনা, এ আমার কি হয়ে গেল রে? আমার বয়ফ্রেন্ড ছিল সরকারি অফিসার, আর আমার বিয়ে হয়ে গেল একটা রিকশাওয়ালার সাথে রে। আপুকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। সামনে আমারও রেজাল্ট। আমি খুবই আতঙ্কে আছি। হয়তো আমার বর হবে এক অটোওয়ালা, তারপর 2 ভাইওয়ালা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সকালে একজন অটো নিয়ে বের হবে, একজন রিকশা নিয়ে। এদিকে আমরা 2 বোন প্রাইভেট কার ছাড়া কোথাও যাই না। কি একটা অবস্থা! দুশ্চিন্তায় শিউরে উঠে আমার, আর সেই রাতে ঘুমও হয় না।
আমার বিদেশ থাকা ফুপি বাসায় এসেই চিল্লাচিল্লি শুরু করেছেন। আবুকে বলছেন, এটা তুমি কি করলা? এত বড় ক্ষতি কেউ নিজের মেয়ের করে? এর চেয়ে আমার কাছে পাঠিয়ে দিতা, আমি কি মরে গেছিলাম? এসব বলতে বলতে দুলাভাইয়ের কাছে গিয়ে রাগী গলায় বললেন, ইউস্ক, হাউ ডেয়ার ইউ, হু আর ইউ? দুলাভাই বললেন, ইউ কনসেন্টলি মাই লিগাল ওয়াইফ, আই হ্যাভ নো মিস্টেক। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি দেখে দুলাভাই আবারও বললেন, আমিও ভালো ঘরের সন্তান, আমিও ইন্টারফেল, ইংরেজিতে ভালোই ছিলাম, অঙ্কে ধরা খাইছি, এই জন্য আমার আব্বুও আমাকে রিক্সা কিনে দিছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও একটি সুন্দর গল্প নিয়ে।